ভুল হবে না তোমাদের ইন কোথায় কোথায় বসে। তা 1 নম্বর আমি লিখেছি স্থান বোঝাতে, যে কোথায়, কোনো জায়গা, প্লেস। দ্য ডগস আর ড্যাশ দ্য স্ট্রিট, স্ট্রিট তো একটা জায়গা, স্থান। তো এই ক্ষেত্রে আমি ইন ব্যবহার করব। দেখো ইন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দে লিভ, তারা বাস করে, ড্যাশ আর কটেজ, কটেজের মধ্যে বাস করে, এখানেও আমি ইন দিতে পারি। ঠিক আছে, তাহলে স্থান বোঝাতে। তো সেকেন্ড হলো কোনো আকৃতি বোঝাতে, আকৃতি কি, কোনো শেপ। হ্যাঁ, দ্য চাইল্ড ইজ, দেখো বেড, বেড একটা শেপ। তো এই যে চাইল্ড ইজ ড্যাশ দ্য বেড, বেডের মধ্যে আছে, তো এই বেড, ফ্রিজ, আলমারি, এই ধরনের জিনিস যখন বোঝাবে তখন তার আগে ইন ব্যবহার হবে কোনো আকৃতি বোঝাতে। দ্য চাইল্ড ইজ ড্যাশ দ্য বেড, বেডের মধ্যে আছে, এখানে হলো ইন। দ্য মিল্ক ইজ ড্যাশ দ্য ফ্রিজ, মিল্কটা একটা আকৃতি, ফ্রিজের মধ্যে আছে, তাহলে ইন। ইন ইন মানে বেসিক্যালি আমরা মধ্যে বলি, মধ্যে। তার মধ্যে কত রুল থাকে, তো দুটো রুল হলো স্থান বোঝাতে, কোনো আকৃতি বোঝাতে। তৃতীয় রুলে আমরা চলে আসি, চলো কোনো কিছুর মধ্যে বোঝাতে। যেমন দ্য দে আর দে দে সরি এখানে দে হবে THEY, দে আর ড্যাশ দ্য কার, তারা কারের মধ্যে, দেখো কারের মধ্যে আছে, তো কারের ভেতরে আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইন ব্যবহার করব। হি পুট দ্য স্পুন, সে চামচটা রেখেছে, ড্যাশ দ্য কাপবোর্ড, আলমারি, কাপবোর্ড মানে ওই আমরা আলমারি বলি, কিন্তু একটা চামচ তার আলমারির ভেতর রাখে না, ওই বক্স টাইপের যে র্যাক রাখে সেইগুলোকে। তা কাপ বোর্ডের মধ্যে সে স্পুনটা রেখেছে, এখানেও আমি রাখতে পারি ইন। তাহলে মধ্যে, ভেতরে, এই ক্ষেত্রেও আমি ইন ব্যবহার করতে পারি। সময়কাল বোঝাতে, কোন সময়ে, সেই সময় আমরা ইন ব্যবহার করি। দাঁড়া একটু জুম করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আই শ্যাল সি ইউ, আমি তোমাকে দেখব, শ্যাল আছে তো, তা দেখব বলবো, ফিউচারে আছে। আই শ্যাল সি ইউ ড্যাশ দ্য মর্নিং, আমি সময়, কোন সময় বোঝাচ্ছে, মর্নিং সময়, তাহলে এই ক্ষেত্রে আমি ইন বলবো। কি না, কোন সময়, মর্নিং, ইভিনিং, তারপর ধরো অটম, স্প্রিং, উইন্টার, এগুলো একটা সময়, তো একটা টাইম, তো সেই ক্ষেত্রে আমি ইন ব্যবহার করতে পারি। তাহলে সাম ট্রিস, কিছু ট্রিস লস, লস মানে হারিয়ে যাওয়া, এখানে হারিয়ে যাওয়া বোঝাবে না, গাছ হারিয়ে যায়নি, দেয়ার লিভস, তাদের পাতা, ড্যাশ অটম, তারা